ছিলাম আমরা শয়ে শয়ে মিডিয়া, হিন্দি জার্নালিস্ট থেকে শুরু করে বাংলা নিউজ পোর্টাল থেকে শুরু করে সমস্ত আমাকে ধরে বলছে একাই কি করবেন আপনি। আমি বললাম 294 জন বিধায়কের মধ্যে 100 থেকে 150 জন সারা বছর গঙ্গার ধারে হাওয়া খায়, আর না হলে বিধানসভায় বসে ঘুমায়। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে একা 100 লোকের কাজ করা যায়। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি গোটা রাজ্য। আমরা একা, কিন্তু এই যে আপনারা, এই যে ডোমকলের হাজার হাজার কর্মী, হাজার হাজার পার্টি মেম্বার, আমার দরদি কমরেড, যারা এরিয়া কমিটি সদস্য, যারা ব্রাঞ্চ সম্পাদক, যারা পার্টি জেলা কমিটি মেম্বার, গোটা রাজ্য জুড়ে অসংখ্য গণসংগঠন, এবিটিএ, এবিপিটিএ থেকে শুরু করে কৃষক সভা, ক্ষেত মজুর, মহিলা সমিতি থেকে শুরু। বাংলায় 294 বিধানসভা সিট, তার মধ্যে একাই 100 ভাগ কাজ করবেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তিনি ডোমকলের মঞ্চে হুঙ্কার দিয়ে বললেন, কাজ করার ইচ্ছে থাকলে একাই 100 ভাগ কাজ করা যায় কর্মী সমর্থকদের নিয়ে। আমি জানি আমাকে শুধু সিপিআইএম নয়, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, এসডিপিআই, বামফ্রন্ট সবাই আমাকে নির্বাচিত করেছেন। আমি সবার বিধায়ক, আমি সবার কাজ করব। আমরা জানি আমরা শূন্য ছিলাম, শূন্য থাকার কারণে আমাকে আমাদের কর্মীদেরকে শুনতে হতো শূন্য শূন্য শূন্য। এই শূন্য শুনতে শুনতে আমাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হয়ে গেছিল। গোটা রাজ্য জুড়ে আমাকে নির্বাচিত করে ডোমকলের মানুষ একটা ইতিহাস তৈরি করেছে। এই জয়ের ফলে আমাদের কর্মীরা একটু হলেও অক্সিজেন পেয়েছেন। আপনারা আর কেউ ঘাবড়াবেন না, আগামী দিনে বাংলায় লাল ঝান্ডা ক্ষমতা দখল করবে। মন্তব্য সিপিআইএম নেতা তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, জামির মোল্লা, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান। এছাড়াও সিপিআইএম দলের নেতা, কর্মী, সমর্থক সহ হাজার হাজার মানুষ ডোমকলের কুঠির মাঠে জমায়েত হয়েছিলেন। কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ছিলাম আমরা শয়ে শয়ে মিডিয়া, হিন্দি জার্নালিস্ট থেকে শুরু করে বাংলা নিউজ পোর্টাল থেকে শুরু করে সমস্ত আমাকে ধরে বলছে একাই কি করবেন আপনি। আমি বললাম 294 জন বিধায়কের মধ্যে 100 থেকে 150 জন সারা বছর গঙ্গার ধারে হাওয়া খায়, আর না হলে বিধানসভায় বসে ঘুমায়। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে একা 100 লোকের কাজ করা যায়। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি গোটা রাজ্য। আমরা একা, কিন্তু এই যে আপনারা, এই যে ডোমকলের হাজার হাজার কর্মী, হাজার হাজার পার্টি মেম্বার, আমার দরদি কমরেড, যারা এরিয়া কমিটি সদস্য, যারা ব্রাঞ্চ সম্পাদক, যারা পার্টি জেলা কমিটি মেম্বার, গোটা রাজ্য জুড়ে অসংখ্য গণসংগঠন, এবিটিএ, এবিপিটিএ থেকে শুরু করে কৃষক সভা, ক্ষেত মজুর, মহিলা সমিতি থেকে শুরু। বিজেপি যা করছে তার থেকে এক ধাপ আমরা দেখলাম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জেনজি বিজেপির জায়গায় সিজেপি করেছে। এতে বিজেপি ভয় পেয়েছে। ককরোচ জনতা পার্টি এমনি এমনি করা হয়নি। দুর্ভাগ্যক্রমে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস বলেছেন, যারা ডেলিভারি বয়, যারা বেকার ছেলে মেয়ে, যারা গরিব ছেলে মেয়ে, আমরা যারা আন্দোলন করি, দাবি দাওয়া করি, খেটে খাওয়া মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষ, তাদেরকে তিনি আরশোলা বলে অপমান করেছেন। আরশোলা ইংরেজিতে ককরোচ। সেই জন্য এটা সোশ্যাল মিডিয়ার এটাই হচ্ছে শক্তি। রাতারাতি লাখ লাখ ছেলে মেয়ে এই সিজেপি করে ককরোচ জনতা পার্টি করেছে। এটা ভারতীয় জনতা পার্টির উপরে একটা লাঞ্ছন। এবার শুনে নাও, শোনো যে ধরনের, কিন্তু এটা যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এই উদ্যোগ ব্যাপক সমর্থন। 11 বছর ধরে বিজেপি সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি অ্যাডভাইজার লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোম্পানি লাগিয়ে যত লক্ষ অনুগামী তৈরি করতে পেরেছিল, এই কয়েকদিনের মধ্যে তাকে ছাপিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে যখন 94 মিলিয়ন হয়ে গেছে, তখন দাঁড়িয়ে সেটা আরও আবার 100 কাছাকাছি চলে আসবে। তখন এটা আজকে দেখলাম আমরা, এই যে তো এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি, সোশ্যাল মিডিয়া যারা চালায়, আমি আর কোম্পানির নাম বলছি না, তারা ওটাকে সরিয়ে দিয়েছে। কারণ মোদি নিজে এটা বুঝে না। এই যে আমি সার্কুলার কথা বললাম, এখানে যেরকম যাতে বিরোধী কথা কেউ না বলে, বিরোধী শক্তি যদি না ওঠে, সরকারের সমালোচনা না হয়, মোদি যেমন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তেমনি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে সরকার বিরোধী কোনো সমালোচনা না হয়, বিজেপি ভয় পেয়েছে। এবং এই জন্য তারা ওই কোম্পানিগুলোকে, আমেরিকান কোম্পানিকে ব্যবহার করে ওইটাকে এখন অফ করে দেওয়ার চেষ্টা করছে। বেরোন,
কিন্তু বেরোনোর আগে এই সব পেনাল্টি ফাইন যে টাকা নিয়েছিলেন সেই সব ফেরত দেবেন। যত জরিমানার নামে টাকা নেওয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। বিপদটা কে পড়লো? সারা বছর ধরে যারা গরু পালে, গরু প্রজনন করে, গরুর বাচ্চাকে বড় করে, দুধ নেয়, দুধ বেচে, তারপরে শুধু দুধ বেচে হয় না, যখন সে দুধ আর দিতে পারে না, বাচ্চা দিতে পারে না, তখন তাকে বেচে দেয়। বায়না হয়ে গেছে। এরকম তো নিয়ম ছিল না, আগে থেকে যেরকম ছিল প্রত্যেক বছর মতো বায়না দিয়ে দিয়েছে। এবার যারা হাঁটুরে আছে তারা দেখবে এত জুলুমবাজি হবে, বললো আমরা তো ভাই গরু তুলবো না, কারণ কোথায় বাজরাং দল। আর রাতারাতি দেখবেন অনেক তৃণমূলের লোকেরা, যারা লুটেরা, তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছিল, ফেসবুকে দেখেছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন, রাতারাতি সে বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, হয়নি? আর বিজেপি পার্টির কি আছে, মিস কলে মেম্বার হয়। তারা অনেকে যারা তৃণমূলের বাস মিস করেছে তারা বিজেপির বাসে উঠে যাবে এবং গন্ডগোল করবে। এই জন্য খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, এটাকে বলে স্বেচ্ছা। নিজে বলেছে ঠিক আছে আমরা এবার করবো না, বা কম করে করব, বা ছাগল দিয়ে করব। তাহলে বিপদে পড়লো তারা, সদগোপ, ঘোষ, যাদব, যারা হিন্দু ভাই বোন আছে, যারা এই গরুর অর্থনীতির উপর নির্ভর করে। যেমন ইংরেজরা এসে তাঁত নষ্ট করেছিল, তাঁতিরা নষ্ট হয়েছিল সব এলাকায়, ইসলামপুর এলাকা, এইসব বাকিরা সব তো তাঁতের এলাকা ছিল, পাড়া। ইংরেজরা তাঁত নষ্ট করেছে। আর কংগ্রেস স্বাধীনতার পরে পুঁজিবাদী ব্যবস্থা তৈরি করতে গিয়ে কৃষিকে নষ্ট করেছে। আর এখন বিজেপি এসে গ্রাম বাংলার মানুষ, প্রথমে তাঁত, তারপরে কৃষি গেল, এখন যে পশুপালন, তাই তো গবাদি পশুপালন করে, সেইটাকে শেষ করতে চাইছে। কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে বিজেপি করেছেন, ওসব ভুলে যান। আমরা আজকে সমাবেশের পর, আমি সেদিন রেজাল্টের পর বলেছিলাম যে আমি শুধু সিপিএম পার্টির বিধায়ক না, এই বিধানসভাতে নির্বাচিত করেছে ডোমকলের মানুষ, বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। বামপন্থীদেরকে গত 5 বছর ধরে শূন্য 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 শুনতে শুনতে আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। আজকে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে দমকল, আপনারা যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসের জন্য একটু হলেও আমাদের কমরেডরা গোটা রাজ্য জুড়ে আজকে অক্সিজেন পেয়েছে। এই দায়িত্ব ঐতিহাসিকভাবে যেমন নির্বাচনে পালন করেছেন, তেমনি এই বড় দায়িত্ব এখন পালন করতে হবে। আমাদের ভুলে যেতে হবে রাজনৈতিক ভেদাভেদ। আবার নির্বাচন আসবে, তখন আমরা লড়াই করব। এই নির্বাচনে অনেক তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আজকে দাঁড়িয়ে 26 সালের নির্বাচনে আমাদের প্রার্থীকে, আমাদের পার্টির প্রতীকে নির্বাচন করেছেন, অনেক কংগ্রেসী বন্ধুরা যারা 2021 সালে জোট হওয়ার পরও আমরা যে ভোট পাইনি, অনেক কংগ্রেসী বন্ধু আমাদের জন্য প্রাণপাত লড়াই করেছেন এই নির্বাচনে, যাতে সিপিআইএম এর প্রার্থী দমকল থেকে জিতে। এসডিপিআই নেতৃত্ব বসে আছে, এসডিপিআই কমরেডরা যারা হতো যে বুথে বুথে, এলাকায় এলাকায় আছে, ঘোড়ামারা অঞ্চল, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আজকে দাঁড়িয়ে এসডিপিআই এর যারা কর্মী, তারা এই নির্বাচনে মার খেয়েছে পিঁপড়াপুরিতে। সেইও এসছে লাল রং মেখে, আমি দেখলাম এখানে আছে, ও হাত তুল তো, চলোটা হাত তুল, ওই যে এখানে মার খেয়েছিল। আজকে আইএসএফ এর যারা, সেই আইএসএফ এর কর্মীরা প্রাণপাত করে সারাংপুর অঞ্চল থেকে ঘোড়ামারা অঞ্চল পর্যন্ত সবাই লড়াই করেছে। কত দিকে নাম করব। আজকে দাঁড়িয়ে দমকলের আপামর জনসাধারণ যে ঐতিহাসিক ভূমিকা আপনারা পালন করেছেন এই নির্বাচনে, আমি তার জন্য আপনাদের কাছে লাখো কোটি অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে। আমি একমাত্র জানে আরএসএস আদর্শগতভাবে কমিউনিস্টরা এবং ইসলাম হচ্ছে তাদের সবচাইতে বড় শত্রু। সেই কারণে আমরা বিজেপিকে চিনি, কোন কোন জায়গায় ওরা কাজ করবে, কোন কোন জায়গায় জনগণের কোপ মারবে, জনগণের কাঁধে কোপ মারবে, আমরা জানি এটা। কিন্তু এখন যেহেতু হানিমুন পিরিয়ড, অনেক ভালো ভালো কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওয়েলকাম, কাজ করুন, কিন্তু দাঁড়িয়ে হচ্ছে যে মাঝে মধ্যে এই যন্ত্রণাও আপনাকে সহ্য করতে হবে। এই যে সুশ্রী কুরবানি নিয়ে হঠাৎ করে একদম, কিন্তু কোনো টেনশন করবেন না, আমি বলছি কোনো চিন্তা করবেন না।
কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিস্থিতি অনুযায়ী চলাটা হচ্ছে যে মানুষের ধর্ম। যুগে যুগে কালে কালে সভ্যতা এটাই শিখিয়েছে মানুষকে যে যেমন পরিস্থিতি, যেমন এখন বসে আছেন, যদি আমি দুটোর সময় বসতে বলতাম কেউ বসতেন না। ছিলাম আমরা শয়ে শয়ে মিডিয়া, হিন্দি জার্নালিস্ট থেকে শুরু করে বাংলা নিউজ পোর্টাল থেকে শুরু করে সমস্ত আমাকে ধরে বলছে একাই কি করবেন আপনি। আমি বললাম 294 জন বিধায়কের মধ্যে 100 থেকে 150 জন সারা বছর গঙ্গার ধারে হাওয়া খায়, আর না হলে বিধানসভায় বসে ঘুমায়। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে একা 100 লোকের কাজ করা যায়।